একসময় এই চট্টগ্রাম থেকে উঠে এসেছিল দেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বলতম নক্ষত্রেরা। স্টেডিয়ামের গ্যালারিতে স্বপ্ন দেখত হাজারো তরুণ, মাঠের ঘাসে লেগে থাকত বিজয়ের গ্রান, আর প্রতিটি গলিতে জন্ম নিত নতুন এক খেলোয়াড়ের গল্প। কিন্তু সময়ের স্রোতে সে ধারাবাহিকতা এসেছে ছেদ। তাই তো আজ নতুন করে প্রশ্ন উঠেছে, চট্টগ্রামে কি আবারও ফিরবে তার হারানো ক্রীড়া গৌরবে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফিউচার অফ স্পোর্টস ইন চট্টগ্রাম শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। রবিবার বিকেলে চট্টগ্রামের শহীদ ফজলুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই সভা। অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য রাজনীতিবিদ, ক্রীড়া ও পৃষ্ঠপোষক আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ইসরাফিল খসরু চট্টগ্রামের ক্রীড়া উন্নয়নের বিদ্যমান প্রতিবন্ধকতা তুলে ধরে একটি সময় উপযোগী রোডম্যাপ উপস্থাপন করেন। তিনি বলেন, চট্টগ্রামে ক্রীড়া উন্নয়নের জন্য আধুনিক অবকাঠামো, মানসম্মত প্রশিক্ষণ এবং খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। সবাই তামিম ইকবাল বলেন, একসময় চট্টগ্রাম ছিল দেশের ক্রীড়ার অন্যতম কেন্দ্র। সঠিক পরিকল্পনা আর সম্মিলিত উদ্যোগ নিলে আবারও চট্টগ্রাম থেকে বড় বড় খেলোয়াড় উঠে আসবে। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রথিতযশা ক্রীড়া সংগঠক মোহাম্মদ হাফিজুর রহমান, মশিউর রহমান স্বপন, চট্টগ্রাম মেট্রোপলিটন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কমান্ডার মোহাম্মদ শাহাবুদ্দিন সহ আরও অনেকে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, জাতীয় ক্রিকেটার ইমরুল করিম ও জাতীয় সাঁতারু নুজাত জাহানও ক্রীড়ার ভবিষ্যৎ নিয়ে মতামত তুলে ধরেন। আলোচনায় বক্তারা বলেন, চট্টগ্রামে ক্রীড়া অবকাঠামোর সীমাবদ্ধতা, নিয়মিত প্রতিযোগিতার অভাব এবং খেলোয়াড় তৈরির অনুকূল পরিবেশের ঘাটতির কারণে জাতীয় পর্যায়ে চট্টগ্রামের অংশগ্রহণ কমে যাচ্ছে। এই আলোচনা সভায় ক্রীড়া সংগঠক, কোচ, খেলোয়াড়, শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সম্মিলিত উদ্যোগ ও বাস্তবমুখী পরিকল্পনায় পারে চট্টগ্রামকে একটি আধুনিক ক্রীড়া নগরীতে রূপ দিতে। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।